অনেক ঠান্ডার পর আজকে একটু স্বস্তির রোদের দেখা মিলল। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি মনসাজ, আর আমার এই চ্যানেলটার নামও দিয়েছি মনসাজ। সবাই কেমন আছেন কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। তো এখানে আমি সকালের নাস্তা প্রিপেয়ার করতেছি। সকালে আমি একটা ডিম, এক কাপ চা আর হচ্ছে ২টা রুটি খেয়ে থাকি। এর থেকে বেশি কিছু না, আবার এর থেকে কম কিছুও না। মাঝে মাঝে ভাজি খাওয়া হয়, এই আর কি। তো আমি নতুন, আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আমি বলতেছি না যে ওইভাবে আমার ভিডিও দেখবেন। যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিওগুলো, তাহলে অবশ্যই দেখবেন। আর যদি ভালো না লাগে, দয়া করে খারাপ কমেন্টস কেউ করবেন না, স্কিপ করে চলে যাবেন বা দেখবেন না। তো এখানে আমি দুপুরের রান্নার সবকিছু রেডি করে নিচ্ছি। কারণ কি, রান্নার সবকিছু যদি কোটা বাছাটা রেডি করা থাকে তাহলে রান্না করতে অনেক সুবিধা হয় আর অনেক তাড়াতাড়ি হয়। তো এখানে মুরগির মাংস রান্না করব, তার জন্য মশলা ভালো মতো কষাই করে নিব। আর এখানে আমি লাউ শাকটা বসিয়ে দিয়েছি, লাউ শাকের ভাজি হবে সিম আলু দিয়ে। আর এই যে এখানে আমি মশলাটা সুন্দর মতো কষিয়ে নিচ্ছি। আপনারা যত মশলা কষাবেন ততই তরকারিটা স্বাদ হবে, সেটা যে কোনোই তরকারি হোক। যদি হচ্ছে মশলার তরকারি হয় তাহলে মশলাটাকে সুন্দর মতো কষিয়ে নিতে হবে। ২-৩ বার যদি কষাতে পারেন তাহলে তো আরও বেশি ভালো। তো দেখেন এখানে আমি মুরগি আর আলুগুলো দিয়ে দিয়েছি। আর এখানে আলুর পরিমাণটা একটু বেশি, কারণ আমার পরিবারের সবাই আলু বেশি পছন্দ করে, অনেক বেশি পছন্দ করে, তাই আলুটা এখানে একটু বেশি দিয়েছি। আর এখানে আমি লাউ শাকের পাতা থেকে 4টা পাতা রেখে দিয়েছি। আমার আজকে কেন জানি পাতুরি খেতে ইচ্ছা করতেছে, তো আমি এখানে আমার শুধু একার জন্য 2টা বড় সাইজের চিংড়ি নিয়ে নিয়েছি। এখানে একটু সরিষা বাটা আর মরিচ বাটা আর হচ্ছে আপনার পেঁয়াজ বাটা একসাথে মেখে চিংড়ি মাছ দিয়ে মেরিনেট করে ব্যাস লাউ পাতার মধ্যে দিয়ে এটা সুন্দর মতো বটে রেখে দিচ্ছি। আস্তে করে এটাকে আমি ভেজে নিব। তো এখানে আমার অলমোস্ট মুরগি রান্নাটা শেষ হয়ে গেছে। আর দেখেন কি পরিমাণ ধোয়া উঠতেছে। শীতের সময় এই একটা সমস্যা, এত পরিমাণ ধোয়া, এত পরিমাণ ধোয়া উঠে এটা বলার মতো না। তো এখানে আমি আমার জন্য পাতুরিটা চড়িয়ে দিয়েছি। প্রথমে পাতুরিটা আমি ভাপায় নিব, কারণ এটা থেকে পানি ছাড়বে। তারপরে আমি আস্তে করে এটাকে তেলে ভেজে নেব। তো এই যে আমার ভাপানো শেষ, এখন আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিব। তেল দিয়ে এটাকে কিছুক্ষণ ভাজাভাজি করে এটাকে নামিয়ে মজাদার পাতুরি খাবো। তা আপনারা অবশ্যই জানাবেন আপনারা কে কে পাতুরি খান। তো আমি হচ্ছে আর বেশি কিছু বলবো না। যদি আমার ভিডিও ভালো থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিন।